নমস্কার, কেমন আছো তোমরা সবাই? মন্তরীর আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 2 অক্টোবর বুধবার দিন ছিল এবারে মহালয়া, মানে দেবীপক্ষের সূচনা। আর আমাদের পাড়াতে না মাইক বাজিয়েছিল। তার ফলে মহালয়া যখন শুরু হয়েছে আমি উঠে পড়েছি প্রায় 5:15 দিকে। ঘুমটা চট করে ভেঙে গেল। আর ঘরেতে শুয়ে শুয়ে মহালয়া শুনতে কার না ভালো লাগে। তাই আমি উঠে পড়েছি, আর দেখো আকাশটা কীরকম অন্ধকার এখনও আছে। আলো জাস্ট ফুটতে শুরু করেছে আর মহালয়াটা কানে আসছে, যেন ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। রেডিওয়ে মহালয়া শুনতে আমার ভীষণ ভালো লাগে, সেই স্মৃতি আবার চাঙ্গা করছে। আর এই দেখো সকালবেলা খাওয়ার জন্য রাত্রে আমি মেথির জল, তারপর 2-4টে কাঠবাদাম আর চিয়া সিডস ভিজিয়ে রাখি। তাই এত ভোরে যখন উঠে পড়েছি ভাবলাম মেথির জলটা আজকে এখন খেয়েই নিই। তারপর মেথির জল খেয়ে মহালয়া শেষ হতে দেখি বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল। আর দেখো কিভাবে অন্ধকার করে আছে। ঘড়ি দেখতে গিয়ে দেখি প্রায় 6:10 হতে চললো। আর তারপর কাজ সারতে সারতে দেখি 8:45। আর আজকে যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে, বেরোবো, আর তার জন্য রান্নাবান্নাও কমপ্লিট করে নিতে হবে, তাই ভাত বসিয়ে দিয়েছি। আর তখন দেখি রাস্তা দিয়ে বেশি কিছু অল্প লোক যাচ্ছে, কারণ তার একটু আগেই বৃষ্টিটা জাস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বাগানে ঘিমে শাকগুলো কী সুন্দরভাবে বেড়ে উঠেছে, যদিও একটুখানি জায়গা ধরে, তবুও নিজের বাগানের জিনিস, এর আনন্দই আলাদা। আর এই দেখো আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এই দুটো দুল আমি বানিয়ে নিয়েছিলাম। একদিন হঠাৎ করে কি মনে হয়েছিল, প্রোগ্রামে যাওয়ার আগে আমি এই দুলটা বানিয়ে পড়েছিলাম। আমার বানানো এই দুল দিদিদের ভালো লেগেছিল, তাই বানিয়ে দেওয়া। আর এই দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আর বাড়ি থেকে বেরোনোর আগে কিছু না খেয়ে তো বেরোনো যায় না, তাই আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের দই ওটস। ওটাই আমি খেয়ে নেবো। আর তার সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছে, কারণ দক্ষিণেশ্বরের কাছে কোড়াশে, বালি কোড়াশে ছিল আমাদের প্রোগ্রাম। বলতে বলতে আমরা চলেও এসেছি এখানে। বালি কোড়াশে আসতে গেলে আসতে হয় যেদিকে দক্ষিণেশ্বরের ফেরিঘাট আছে ওই দিক দিয়ে। আমরা এখানে কেন এসেছিলাম সেটাই তো বলা হয়নি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো উপলক্ষে সবার নতুন জামা কাপড় কত কত হয়, কিন্তু এখানে যে সমস্ত বাচ্চারা পড়ে তারা ভীষণ দুস্থ। তো তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টার তরফ থেকে আমরা চলে এসেছিলাম। সবার সহযোগিতায় প্রচেষ্টা, এই ছোট ছোট বাচ্চাদের পুজোর জামা কাপড় দিতে পেরে ভীষণভাবে আনন্দিত। আর ছোট ছোট বাচ্চাদের উৎসাহটাও ছিল চোখে পড়ার মতো। প্রচেষ্টার জন্মলগ্ন ছিল কোনো এক বছরের মহালয়ার দিন, তাই নতুন বস্ত্র দেওয়ার দিনটাও আমরা মহালয়ার দিন হিসাবেই ঠিক করি, কারণ যেহেতু ওটাই প্রচেষ্টার জন্মদিন, একসাথে প্রোগ্রামটাও করা হবে এবং তার সাথে সবার সাথে কেক কেটে আনন্দটাও ভাগ করে নেওয়া হবে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হওয়ায় আমরা একটা কুইজের আয়োজন করেছিলাম, যেখানে ওদের স্বতঃস্ফূর্ততা দেখে ভীষণভাবে ভালো লাগছিল। সবাই কী সুন্দর পার্টিসিপেট করছিল ওই কুইজের প্রতিযোগিতাতে। ওদিকে কুইজ হতে হতে আমরা এদিকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এইগুলো করতে একটু টাইম লাগবে, ততক্ষণ বাচ্চাদের ভালো এন্টারটেনমেন্ট হয়ে যাবে। কারণ ওই সব দিন তো আমরা আসতে পারি না, ওই 1-2 দিনই যদি আমরা এদের সাথে কাটাতে পারি তো ভীষণ ভালো লাগে। আর এদিকে টেবিলে সাজানো হয়ে গেছে জামা কাপড়গুলো। ফার্স্ট আমাদের প্রোগ্রামে শুরু হবে কেক কাটিং দিয়ে, কারণ প্রচেষ্টার ছিল জন্মদিন মহালয়ার দিন, তো সেই উপলক্ষে কেক কাটিং। আর তারপর সেই আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। তারপর জামা কাপড় দেওয়া শুরু হয়ে গিয়েছিল এবং একজন একজন করে আসছে নতুন জামা কাপড়, এবং তার সাথে দুপুরের খাবার দাবার। এইটুকু দিয়েই ছোট্ট আয়োজন ছিল প্রচেষ্টার তরফ থেকে। এই ছোট্ট এক টুকরো আনন্দের ভাগিদার হতে পেরে ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে আরও আশা রাখি ভবিষ্যতে প্রচেষ্টা এরকম আরও অনেক কাজে সহযোগিতা করতে পারবে, এবং তার জন্য সবার সহযোগিতা একান্ত কাম্য। প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ হওয়ার পর স্কুলের দিদিমণিদের কিছু কথা আমরা শুনে নেব। জামা কাপড় যেগুলো দিয়েছে সেগুলো আমাদের খুব বাচ্চারা আনন্দ করে নিয়েছে। আপনাদের সাথে আজকের দিনটা আমাদের কাটানোর জন্য আমরাও ভীষণভাবে আনন্দ পেয়েছি। আপনারা আসবেন, আগামী দিনে যেন আপনাদেরকে পাশে পাই। আমাদের এই সংস্থা অনেক 10 বছর ওপর হয়ে গেল। এইভাবে আপনাদের মতো বহু মানুষের সংযোগে আমাদের এই সেন্টার চলে। আমাদের পাশে থাকবে, এটাই বলবো। ধন্যবাদ দিদি, আপনাদের পুজো সবার ভালো কাটুক। দক্ষিণেশ্বরে এসেছি অথচ মন্দিরে ঢুকবো না, তাই আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরে। আর মন্দিরে যাবার পথেই হঠাৎ এদের দর্শন পেয়ে গেলাম।
তারপর দেখি এগিয়ে গিয়ে ইধারে লোকের প্রচণ্ড সমাগম, কেন কি ওরা নিচে বসে আছে। দক্ষিণেশ্বর এমন একটা জায়গা যেখানে সব সময় সারা বছর ভিড় থাকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাথে থেকো।